বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ফার্স্টে মেয়ে এখানে কোচিংয়ে থেকে আসার সময় মেয়ে বলতেছে, আম্মু কেক খাবো। তখন কেক কিনে দিলাম, আর কেকটা অনেক মজা ছিল। আর আসার সময় কুমড়ি শাক নিয়ে গেছি। এই কুমড়ি শাকগুলো ছোটো ছোটোকে কলই শাকের মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপরে আলু দিয়ে রান্না করবো। আমার এই খাবারটা অনেক মজা লাগে, মানে কেড়ে চিকন করে মিহি করে কাটলে কাইটা। আর এটার ভিতরে কোনো পানি ব্যবহার করবো না, শুধু পেঁয়াজ এগুলো যেভাবে আমরা শাক রান্না করি ওভাবে রান্না করবো। আর এরা এই কাঁচা বাগার ফালাবো। এটা মানে কাঁচা, ওটার সাথে মানে মরিচটা, শুকনো মরিচটা একটু হালকা ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ওটা মানে ওভাবেই করবো। অনেকে আমরা সিদ্ধ করা পরেও দিয়ে বাগার দেয় না, ওভাবেই খাবো না। এটা এভাবে খেয়ে দেখেন একবার হলো বাসায়, অনেক মজা হয়। আর এই কিছু শাক এটা নোনা মাছ দিয়ে রান্না করবো। যেহেতু মেয়ে খাবে না, শুধু আমি একা খাবো, মেয়ের জন্য অন্য কিছু রান্না করব। আর আমি এটা আবার কাইটে নিলাম, মেয়ে আবার পড়তে বসছে। আর আমাদের গৃহিণীদের কিছু ছোট ছোট টিপস অনেক সংসারের জন্য অনেকটা উপকারে আসবে, এবং অনেকটা এখান থেকে অনেক টাকা আমরা সেভ করতে পারবো। এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা ছোট ছোট টিপসগুলো যদি আপনি মানে কাজ করি টিপস অনুযায়ী, ভালো লাগবে। এই যে দেখেন, এখানে আমি মাত্র 10 টাকার লেবু রাখছি, এটা হলো 1 নাম্বার টিপস। এখানে আমি 10 টাকার লেবু আনছি। 10 টাকার লেবু কিন্তু অনেকগুলো, এই লেবুগুলো কিন্তু অনেক সময় পাওয়া যায় না। আর যেহেতু আমার ঘরে এমন অনেকগুলো লেবু ছিল, এই লেবুগুলো আবার নষ্ট হয়ে যাব। তারপর আমি কি করলাম, এগুলো সবগুলো কাইটে আর ও যে কাচের গ্লাস পেতে ভাবে লেবুগুলোর সবগুলো রস বের করে নিব। আর যখন আমরা রসটা বের করব, দেখবেন ওই যে সবুজ দুই সাইডে, ওই দুই সাইড যেন গ্লাসের সাথে না হয়, তাহলে তিতো লাগবে। এভাবে রসগুলো, প্রত্যেকটা রস সবগুলো আমার 1 গ্লাস রস হয়েছে। অনেক সময় কি লেবুর হালি মনে করেন এই যে আজকে একটু কম পাইছি, এমনি কেন লেবু মনে করেন 20 টাকা 25 টাকা হালি এই লেবু। তখন আমি আবার এইগুলা কী করলাম, মানে এগুলা কী করব, ঘরে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আমি এগুলো ছোট ছোট মানে হয়ে যায় এই আইসকিউব বানাই রাখবো। যখন এটা মানে খেতে ইচ্ছে করবো, 1টা অথবা 2টা দিয়ে এটা শরবতগুলো অনায়াসে পারবো। এখানে কিন্তু আমাদের অনেকটা সেফ হইল, আর আমাদেরকে এখানে কিন্তু অনেকটা সময়ও বাঁচলো। এভাবেই করে এই দেখেন, এটা আমি সব রেখে ফ্রিজে দিয়ে আইসকিউব করে রাখবো। এভাবে রাখলে দেখবেন, বাসায় একটু ট্রাই করে একটু কষ্ট করে যদি রাখি না, আমাদের সময়ও বাঁচবো এবং সেফও হইব। আর এই চুকলাগুলো দিয়ে, এই ছিলকাগুলো দিয়ে কী করব, আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে দুর্গন্ধ হয়ে যায় মাঝে মাঝে, মানে আমরা তো অন্য অন্য কিছু রাখি তো একটার সাথে আরেকটা রাখে না, রাখার পর না একটা স্মেল ছড়ায়, মানে একটা কীরকমের যেন একটা আসে। ওইটা আবার রেখে দিব, রেখে দেওয়ার পর ওইটা আর হইব না। আর এই যে দেখেন, আমি এখন এগুলো এটা তার পরের দিনই এই যে ছোটো ছোটো স্কোপ করে রেখেছি। মানে আমি একটা বক্সে করে রাখবো, পলিতে করে না রেখে আমি একটা বক্সে করে রেখে দিব। আমার আইডিয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরিবারের সাথে শেয়ার করবেন। কি আমাদের সময় বাঁচলো না, অনেকটা একটুখানি কষ্ট করছি এবং সাশ্রয় হলে আমি এভাবে। আর এভাবে যদি আপনি না রাখতে চান, এগুলো ওই যে লেবুর রসটা আপনারা করতে পারেন, কাচের জারগুলো আছে না, কাচের জারগুলো রেখে দেন। ওগুলোর ভিতরে কী হয়, যে হয় না, বরফ জমে না। যখন যতটুকু পরিমাণ ততটুকু ঢেলে নিতে পারবেন, এভাবে নিলে বেশি ভালো হয়। এটাই কিন্তু 2 নম্বর টিপস, এটা কিন্তু অনেকে জানে না। এভাবে রেখে দিলে অনেকটা ভালো হয়। এই দেখেন আমাদের আরেকটা সাশ্রয়, নাম্বার টিপস 3। এটা কিন্তু আমরা কি, এবং আমাদের সময়ও বাঁচে। আবার এখান থেকেও দেখেন আমি কিভাবে সঞ্চয় করি, এখান থেকে একটু বুদ্ধি করি। এই যে আমরা রুটি, প্রতি রেগুলার রুটি বানাইতে হয়, কিন্তু এই যে আমরা মামি 2টা 4টা রুটি হয়ে যায় আমাদের। 4টা রুটির জায়গায় কিন্তু অনেক সময় কিন্তু বেশি ছাড়া কম হয় না, 5টা 6টা এরকম হয়ে যায়। আর ওই 2টা করে তো রুটি রাখা যায় না, তো এই সময় কিন্তু বেশি হয়ে যায়। আর ওই যে একটা বেশি হইলে অনেক সময় খাওয়া হয়, আবার অনেক সময় খাওয়া কিন্তু হয়ও না, বেশি সম্ভব খাওয়া কিন্তু হয়ও না, ওটা কিন্তু ওভাবে কিন্তু ফালানো যায়। এই কারণে যদি আমি
একসাথে অনেকগুলো রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। এই যে যেমন এখানে আমি ১ সপ্তাহ অথবা আমার ১ সপ্তাহ রুটি এখানে আমি বানায় ফ্রোজেন করে রাখছি। ১ সপ্তাহতে মনে করেন আমি টেনশন ফ্রি। আমার ওই সকালে উঠে টেনশন করতে হবে না, রুটির প্যারাটা নাই। আর আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু ভেজে নিতে পারতাছি। একটা মেহমান আসলেও কিন্তু আমি ভেজে দিতে পারতাছি। এইখানে কি হইল, আমাদের অপচয় হইল না, আবার আমাদের কি এখান থেকে কি সেফ হইল। স্বাভাবিক একটা একটা করে রুটি ফালায় রেখে সেফও হইল, আবার আমাদের কাজ অনেকটা আগাই গেল। জানি না আমার কথাগুলো আপনি কি ভালো লাগতেছে কিনা। আর এই আটাগুলোর মধ্যে না পানি ছেড়ে দেয়। আটাগুলো রুটি বানাইতে আমার অনেক কষ্ট হইতাছে। আমি এই আটাগুলো অনেকগুলো আটা আনছি তো কতদিনে শেষ হবে জানি না, অল্প আর ঈদে করি কিন্তু পানি ছেড়ে দেয়, এই কারণে এটি এভাবেই করছি। আর আর এইভাবে আমি বেশিরভাগ সিদ্ধ আর রুটিটাই খাই। আমি ওই যে কাঁচা যে নর্মাল পানি দিয়ে কুসুম গরম পানিতে ওই রুটিটা খাই না, আমি এভাবেই সবসময় খাই। আর এই যেভাবে আমি এখন কী করবো, আরেকটা টিপস নাম্বার 4, এটা কি হলো, এটার কি বললাম, অনেকেই যেভাবে রুটিটা রাখে না একটা বক্সে রেখে দিলে না এটা আর পলির কাজ হয় না। এই যে আমরা অনেক সময় পেপার দিয়ে অথবা কিছু দিয়ে একটার উপরে একটা কিন্তু রুটি রেখে দিই, ওইটার হয় না। এভাবে বক্সে রেখে দেন, বরফ লাগবে না, বরফ হবে না, আর ওই কাগজেরও প্রয়োজন হয় না। আমি সবসময় এভাবেই রেখে দিই। আমি যেভাবে রাখছি ওভাবে আপনাদের সাথে আমি বললাম। এই দেখছেন আমার 1 সপ্তাহ রুটি, আমার মামি 4টা করে আমরা প্রতিদিন রুটি ভেজে খাইতে পারি। সকালে আমার টেনশন মুক্ত। টিপস নাম্বার 5, হ্যাঁ এখানে আমি আরেকটা টিপস নাম্বার 5 বললাম কি লিগে, অনেকে গরুর মাংস মানে 1 কিলো গরুর মাংস, স্বাভাবিক সবাই তো আর একরকমের সামর্থ্য না, 8 দিন 6 দিন এভাবে করি। এভাবে কিন্তু 8 দিন 6 দিন ওভাবে কিন্তু রান্না করা যায় না, ওভাবে রান্না করা যায় না। যদি আমরা ওই 1 কিলো মাংসের হাফ কিলো করে 1 কিলো মাংস 2 দিন করি, হাফ কিলো করলে ওটা আমরা একটু আলু দিয়ে অথবা পেঁপেতে যার যেরকম ওরকম রান্না করে ছোট বক্সে রেখে দিলাম। এই যে আমি একটা বক্সে রেখে দিছি এখানে, কিন্তু আমার আর ওটা কিন্তু আমি আলাদা আলাদা রান্না করতে পারতাম না, ছোট ছোট পোলটা করে রান্না করা যায় না। আমি এভাবে রান্না করি, এভাবে রান্না করে বক্সে ভরে রাখলে মনে করেন এই যে আমি এখানে 4 দিন করছি 1 কিলো গরু মাংস, এটাই করলাম। ওই যে আমি একটু আজকে অন্য রান্না করছি, মেয়েটা খাবে না তো মেয়ের ওই যে মাংসটা বের করে দিলাম, কি হলো, এখানে একটু বুদ্ধি করে আমার কিন্তু সাশ্রয় হইল, আমার অনেকটা সেফও হইল, এবং আমার অনেকটা কিন্তু এখান থেকে কি হইল। আর এই যে কলা, এটা হলো টিপস নাম্বার কি হলো 6। এখানে ওই যে কলা আমরা এই কলাটা কিন্তু আমার আরও 10 দিনে আগের আনা, কিন্তু আমি অনেকগুলো কলা আনছি, প্রায় আমি 2 ফানা কলা, অনেকগুলো 1 ফানা কলা আপনারা ফ্রোজেন করা দেখছেন, অথবা মানে 2 এই কলাগুলো কিন্তু আমার একদিনে খাওয়া সম্ভব না। মামে উঠতে গেলে 2টা কলা খাবো, তাহলে এতগুলো কলা আমি কী করবো, 1 ফালা কলা মানে 5 হালি, এতগুলো কলা কী করবো। এই যে ভাবি ফ্রিজে রেখে দিলে আমি আর যখন আমার খেতে ইচ্ছে করলাম আমি ফ্রিজ থেকে বের করে একটু আধা ঘন্টা অথবা 10 মিনিট রেখে তো আমি খাইতে পারতাছি। এভাবে রেখে দিলে কিন্তু আমাদের এখানে কি অনেকটা কি হলো, সেফ হইলো। এভাবে অল্প 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 করে দেখেন আমাদের কি অনেকটা সেফ হয়, এভাবে কি অনেকটা সেফ হয়। তারপরে এই যে এটা কি 7, এই যে লেবু, যে আপনাদের আমি লেবুর কথা বললাম, এভাবে কিন্তু আমার আরও অনেকগুলো লেবু ছিল, এগুলো হলো কাঁচকেলি ভাবি দিছি। আর এগুলো কিন্তু বাহিরে রাখলে কিন্তু লাল হয়ে যায়, কাঁচা ভাবটা থাকে না, লাল হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এভাবে যদি আপনার মোড়ায় রেখে দেন অনায়াসে অনেক দিন তৈরি থাকবে, এভাবে রেখে দিলে। তাহলে আমার এখান থেকে সেফ হইতেছে না। এভাবে আমরা ছোট 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 করে সেভ করি, অপচয় না করি। অপচয় করি শয়তানের কি হইব, নানি হইব। অপচয় না করে এই যে মেয়ে এখন খাবে, এই যে মেয়েকে দিলাম, আর যতটুকু মাংস আছে মেয়ে দুপুরে হয়ে যাবে। আবার অনেক সময় কিন্তু আমার মা মেয়ে কিন্তু একবেলা হয়ে যাব যেটুক মাংস আমার আসলো। এভাবে আমি সব সময় চেষ্টা করি করার জন্য, এটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই যে ছোট ছোট সঞ্চয় থেকে কিন্তু আমরা বড় সঞ্চয় করতে পারবো, একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে করা যায়। আমার কথাগুলো খারাপ লাগতে পারে জানি না,
আর এখানে আমি একটু মধু দিয়ে কালো জিরা দেখিয়ে নিলাম। এটা মাঝে মাঝে আমি রেগুলার এক জিনিস রেগুলার খাই না, আমি একদিন একভাবে ট্রাই করি। আর ওই যে আপনাদের যে শাকের কথা বললাম, ওই শাকগুলো এই যে আমি এখন কাঁচা ওই যে কাঁচা বাগারের কথা এখন আমি এটা বাগার দিয়ে দেবো। খাইতে খুবই মজা হয়েছিল। আপনাদের ভাবে কীভাবে বোঝাবো। পরবর্তী একটু তেল কম হয়েছিল, আবার একটু তেল দিয়ে নিলাম। প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ভিডিও দিতে ইচ্ছা হয় না, কিন্তু ভিউ হয়ই না, লাইক হয়ই না, মানে আমি সুন্দর ভিডিও দিতে পারি না, এই কারণে আপুরা পছন্দ করে না। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে আপনি পরিবারের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।